রাস্তাটা দেখুন কি অপূর্ব, ছবির মতো। মানে এইসব জায়গায় দেখলে মনে হয় মানে পয়সা ওসুল। পুরো গার্ডেন। আনলাম, দৌড়াও দৌড়াও। হ্যাঁ কি সুন্দর, এখানেও হচ্ছে এরকম। Naar beneden gaan, hè? গুড মর্নিং ফ্রম গ্লাসগো। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি রেডি হয়ে। এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব এডিনবার্গের জন্য। আর আজকে ব্রেকফাস্টে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আছে ব্রেড ছিল, জুস আছে, যার যা লাগবে নিন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, ওখান থেকে ট্রেন ধরবো এডিনবার্গে। আজকে এদিকে আকাশ পুরো মেঘলা মেঘলা আছে বলতে গেলে, ভালোই ঠান্ডা পড়েছে। যেরকম লন্ডনে গরম পেয়েছি সেরকমই ঠান্ডা এখানে। আর দেখুন এখন দোকান ফোকান সব খোলেনি, কিছু এখনো খুলছে আস্তে আস্তে। এখন মোটামুটি বাজে এখানে 9টা। এখানে প্রচুর লোকেরা দেখি সাইকেল চালিয়ে যাতায়াত করে। ভালো, শরীর ফিট রাখার জন্য খুবই ভালো। আমি লাস্ট ইয়ার জাপানে গেছিলাম এপ্রিল মাসে, তখন ওখানে দেখেছিলাম প্রচুর মানে সাইকেলই বেশি চলে, অন্য কিছু অতটা লোক ইউজ করেই না গাড়ি ধরা। তো তারপর এখানে আমি দেখলাম লন্ডনে ইউকেতে যে সাইকেলটা খুব চালায় এরা। মিনি শো এর আমাদের সাউথ সিটিতেও আমরা দেখি আছে, লেক মল, সব মলই আছে। এই বাড়িগুলো কত পুরোনো দিনের ভাবি। এখানে ঘড়ির টাইম দেখা যাচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর দেখা যাক স্টেশনে গিয়ে ট্রেন কটায় আছে। এই রাস্তাটা সোজা চলে যাব, একদম স্টেশন ঢুকছে। এখানে একটা সুবিধা আছে যে আপনি আমার ক্রেডিট কার্ড দিয়ে আপনি পাঞ্চ করে ঢুকে যেতে পারেন, মানে কোনো ক্যাশের ব্যাপারই নেই, কোথাও ক্যাশ লাগেনি এখন অবধি। সব জায়গাতে আপনার অনলাইন চলছে কার্ড। খুব ভালো এই ব্যবস্থাটা। সব ট্রেন থেকে নেমে দিক দিয়েই বেরোয় বেশিরভাগ। অর্ণব বলছে আমার ছেলে হাওড়া স্টেশন যাচ্ছি। বললাম হ্যাঁ, হাওড়া স্টেশনেরই মতো একটা স্টেশন, গ্লাসগো কুইন স্ট্রিট স্টেশন। আচ্ছা, এইখানে ট্যাব কাজ করলো না। এখানে বললো যে আপনাকে কার্ডই ইউজ করতে হবে। কার্ড মানে যেটা টিকিট কাউন্টার থেকে কার্ড নিতে হবে। আমি কার্ড নিয়েছি, কার্ড নিলাম তো 3 জনের যাওয়া আসা আমার থেকে 33 টাকা নিল। আর তোমার 33 টাকা মানে 33 ইউকে জিবিপি। আর তোমার আর আমি এনি টাইম রিটার্ন করতে পারি রাত্রি 12টার আগে, যেমন আমাদের ওখানে হয়।
আর এখন 9:15 ট্রেন আছে, এখনও দেয়নি প্ল্যাটফর্ম নাম্বার, তাই দাঁড়িয়ে আছি। এটা এখানে দেখাবে, লিখছে 9:15 এডিনবার্গ অন টাইম, পাশে না প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দেবে, এখনও যেটা দেয়নি। একদম ঠিক 9:15 ট্রেন ছেড়ে দিল। টাইমিং তো টাইমিংসে কোনো ভুল হবে না। আরেকজন এসে গেছে, কোকো মেলা। এডিনবার্গ স্টেশনে ঠিক অপোজিটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে একটা গার্ডেন আছে, গার্ডেনটা খুবই সুন্দর। গার্ডেনটার নাম প্রিন্সেস স্ট্রিট গার্ডেন। এবং গার্ডেনের ভেতরে ঢুকছি এখন আমি। প্লিজ নোট দ্যাট দ্য গার্ডেন উইল ক্লোজ অ্যাট 7:15, সন্ধ্যাবেলা বন্ধ হবে। দেখো গার্ডেনটার নাম প্রিন্সেস স্ট্রিট গার্ডেন। রাস্তাটা দেখুন কি অপূর্ব, ছবির মতো। মানে এইসব জায়গায় দেখলে মনে হয় মানে পয়সা ওসুল। পুরো গার্ডেন, পাশে ট্রেন লাইন, ট্রেন ঢুকছে। হ্যাঁ, এডিনবার্গ স্টেশনে একদমই পাশে। বাহ, আনলাম, দৌড়াও দৌড়াও। হ্যাঁ, কি সুন্দর। আর আকাশটা না আস্তে আস্তে আরো পরিষ্কার হচ্ছে। কত রকমের ফুল। হ্যাঁ, দেখুন এখানে মনে হচ্ছে এই ঘাসের মধ্যে ফুলগুলো যেন পড়ে আছে, কিন্তু জানেন এই ঘাসের মধ্যে ফুলগুলো হয়েছে, পড়ে নেই। কি সুন্দর। আর পিঙ্ক কালারের পুরো ফ্লাওয়ারগুলো। আবার সামনে লেখা আছে ন্যাশনাল গ্যালারি, ফ্রি অ্যাডমিশনস। হ্যাঁ, কি সুন্দর দেখুন। ন্যাশনাল গ্যালারিজ অফ স্কটল্যান্ড। বাহ, কি সুন্দর। যেরম পরিষ্কার আকাশ সেরম পরিষ্কার জায়গা।
এখানে সব রিল্যাক্সেশন করছে। পাশেই এডিনবার্গ স্টেশন, সব সময় ট্রেন চলছে, গার্ডেনটার একদম পাশেই। এখন আমরা এডিনবার্গ ক্যাসেলসের দিকে যাচ্ছি, এখান থেকে 200 মিটার। অর্ণব, অর্ণব, তুতুল, দেখ না আমাকে দিতে হবে না। এদিকে না, এদিকে না। এটা একটা স্কট মনুমেন্ট হচ্ছে, যেটা ডেডিকেট করা হচ্ছে স্কটিশ অথরকে, স্যার স্কট, ওয়াল্টার স্কট। এটা দেখতে একটা চার্চের মতো, কিন্তু খুব সুন্দর, বাইরে থেকে দূর থেকে দেখা যাচ্ছে। জেনারেলি মানে এটা স্টেশন থেকেই দেখা যায়। এখানে প্রত্যেকটা জায়গাতেই খুবই সিঁড়ি উঠতে হয়, দম বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। হ্যাঁ, দম ফাটে গেলা সত্যি। এই সামনেই ওপরে আমাদের এডিনবার্গ ক্যাসেল আছে, সেখানে ঢুকবো এখন আমরা। আর একজন দৌড়ে দৌড়ে হাঁটছে উঠছে, এত খুশি হয়েছে। প্লে ফেয়ার স্টেপস। অনেক সিঁড়ি উঠে আমরা এলাম সেই ফেমাস জায়গাটাতে। এই জায়গাটা কত ভিডিওতেই না দেখেছি। আমার বাবা এখন পোস্ট দিয়েছে ফটো দেওয়ার জন্য, আমি ভিডিওই করে দিচ্ছি। লোকেরা রিলসে বলে এখানে নাকি লোকই নেই। আমি যত রিলস বেশিরভাগ দেখেছি, লোকই দেখা যায় না। আর আজকে এখানে আমি দেখছি লোকই লোক, ভরে ভরে লোক। হেরিটেজ অফ স্কটল্যান্ড, ওল্ড এডিনবার্গ। এখানে সব ম্যাগনেট বিক্রি হচ্ছে। এখানকার স্কটল্যান্ড 3 for ₹10। কিছু নেব আমিও। এখানে ভরে ভরে সব দোকান, শপস। বাহ, কি ভিড় দেখুন আজকে। আর তার মধ্যে আজকে একটা উইকডে, ওয়েডনেসডে। অনেকেই ওদিক দিয়ে আসছে।
Benim alameti farikam çok eskiye বসে গেছে বাবা, আবার উঠে পড়েছে। ফ্রিজ শপ, হাউস অফ ক্যাশমেয়ার, স্কটিশ এক্সপেরিয়েন্স। দেখুন রাস্তাটা নিচের দিকে চলে গেছে। কি সুন্দর, এখানেও হচ্ছে এরকম। Naar beneden gaan, hè? আমরা এখন এডিনবার্গ ক্যাসেলের ভেতর ঢুকেছি। দেখবে? দেখুন দৃশ্যটা এখান থেকে ওই দেখো বড় একটা শিপ যাচ্ছে, ভীষণ সুন্দর। এটা কি বলে? পেছনে সমুদ্র দেখা যাচ্ছে, নর্থ সি বলা হয়। Like 7 o'clock. There was 9 tourists there. I was like, ক্যাসেলের ভেতরটা it was crazy. But all of my pictures were amazing. So, ভেতর তাদের একটা দাঁড়িয়ে আছে। এখানে লেখা ফাইট ফর দ্য ক্যাসেল। এই বাইরেটা, আচ্ছা একটু ঢুকি ভেতরে। আচ্ছা টোয়েন্টি 1290 গ্যাদারিং স্টর্ম ক্লাউডস। কত সালে কে মারা গেছিল সেটা দেওয়া। টাইমিংসে আছে 1314 বছর সব দেখাচ্ছে। ও এখন আছি ক্রাউন স্কোয়ার। স্কটল্যান্ডের ফ্ল্যাগ লাগানো। আমি এখান থেকে কিছু কেনাকাটি করলাম, আর দাম একটু কমই মনে হলো। হাউস অফ স্কটল্যান্ড, ম্যাগনেটের দাম প্রায় সব সমানই সব জায়গায়।
আমি টি শার্ট আর জ্যাকেটের দেখলাম একটু দামটা কম। দারুণ দেখলাম এডিনবার্গ ক্যাসেল। আর এখন আবার যাচ্ছি মেন রোডের দিকে। দেখুন এখানে না কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে রাস্তার ওপরে। আগুন জ্বালিয়ে কিছু করছে। The reason I live here is I used to come every August to perform at the Spitz Festival. ওদিকে দেখ, এই দেখ, এই দেখ। এই দেখ, এই দেখ। My now son. এই যে আমার ছেলেটা বাবার কোলে উঠবো, পাগল করে দিচ্ছে কোলে উঠবো। এই যে দেখা আজকে স্টলার আনতে ভুলে গেছি, হোটেলে রয়ে গেছে, আর আজকেই ও কোলে উঠবে। পেছনটা আর সামনেটা সেই লন্ডন ফেমাস টেলিফোনও আছে। এবার আমরা যাচ্ছি ক্যালটন হিলের দিকে। ওখান থেকে বলা হয় প্যানোরামিক ভিউ অফ এডিনবার্গটা খুব ভালো দেখা যায়, ক্যাসেলও দেখা যায়। সো ভাবলাম চলো ওটাও দেখে নিই। অ্যাকচুয়ালি ওটা ইভিনিংয়ে দেখলে বেশি ভালো, এখন তো 2:30 মতন বাজে, বাট আমাদের আবার যেতেও হবে এখান থেকে গ্লাসগো, তাই ওটা দেখে নেব। তার আগে একটু লাঞ্চও করে নেবো, লাঞ্চও করা হয়নি। আমরা এই জামাগুলো নিলাম এখন 10 টাকা করে জামাগুলো পড়ছে, ভালো সেই হিসাবে কোয়ালিটি। হলো ভালো, 20 টাকা করে। আমি আপনাদের দোকানের কন্ট্যাক্টটা ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই দোকানটা সবথেকে চিপ আমি যতগুলো দোকান দেখলাম তার মধ্যে। মনে হয় যেন চলতেই থাকি রাস্তাটা দিয়ে, সব জায়গাতে কিছু না কিছু একটা চলছে। বলো কি বার? হ্যাঁ, এখন লাঞ্চ করে আমরা ক্যালটন হিলসের পথে চলেছি। মোবাইলে দেখাচ্ছে ওয়াক 12 মিনিট, চলছি এখন। Sorry. আমরা পৌঁছে গেছি ক্যালটন হিল। এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। আমরা খালাইতে উঠছি। আস্তে আস্তে উঠছি। चलते रहेंगे जब तक है जान। অ্যাকচুয়ালি জায়গাটা খুব খাড়াই টাইপের, উঁচু, কিছুটা সিঁড়ি ছিল, কিছুটা রাস্তাটা খাড়াই আবার।
দেখুন আর কিছুটা রাস্তা বাকি আছে, তারপরেই ভিউ এডিনবার্গের। সিটি অবজারভেটরি। Welcome, we are open. এগুলো কি সুন্দর দেওয়া। আমরা এসে গেছি প্রায় ওপরে, দেখুন ভিউটা কি সুন্দর। আর না, কি দারুণ। কই ও? ক্যালটন হিলেই এখন আছি আমরা। এই জায়গাটা অনেক সিনেমাতে দেখেছি, স্পেশালি কিছু ইংলিশ সিনেমাতে যখন দেখি তখন দেখা যায় এই জায়গাগুলোতে শুটিং হয়। হ্যাঁ, এখানে দূরবীন টাইপের আছে কিন্তু আউট অফ অর্ডার আছে। ক্যালটন হিলতে এখন বেরিয়ে যাবো এবার। আমার ছেলে আর বউ তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, যেই বলেছি বাড়ি যাওয়া হবে এবার, ওই দেখুন পড়েই যাচ্ছে, এত এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। এবার এখান থেকে স্টেশনটা কাছাকাছি, এডিনবার্গ স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে গ্লাসগো। তারপর কালকে আমাদের ট্যুর আছে, তোমার সকাল 8টায় শুরু হবে ট্যুরটা, আর শেষ হবে সকাল 7:30-এ। ট্যুরটার নাম হচ্ছে হাইল্যান্ড ট্যুরস। কালকে আমাদের লচনেস, গ্লেনকো অ্যান্ড দ্য হাইল্যান্ডস বলে ট্যুর আছে। হাইল্যান্ড এক্সপিরিয়েন্স ট্যুরস কোম্পানির থ্রু এই ট্যুরটা সকাল 7:30টায় শুরু হবে আর সন্ধ্যে 7:30টায় শেষ হবে। তারপরে যেটা বলার মেন কথা সেটা হলো গিয়ে যে আমি যখন বুকিং করছিলাম এই ট্যুরগুলোর জন্য, তো তখন আমি দেখছিলাম যে এখানে সবথেকে বড় যে কোম্পানিটা আছে সেটার নাম রাভিস ট্যুর এরকম নাম আছে তার। কিন্তু সেটাতে প্রবলেমটা হচ্ছে, শুধু তারা না, অনেক জায়গাতেই প্রবলেম ফেস করেছি আমি, তারা কেউ বাচ্চাদেরকে নেয় না, মানে 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হতে হবে তোমার বয়স, ও ছাড়া ট্যুরে অ্যালাউ না। তো বাচ্চার বয়স যদি 5 ইয়ার্সের বিলো হয়, নট অ্যালাউড। তো বাচ্চারা যদি কোথাও হোটেলে রেখে দিয়ে যাবে, তাহলে তখন আমি এই ট্যুরটার খবর পেলাম ফেসবুকেরই একটা পেজ থেকে, যেখানে আমি জানতে পারলাম যে এই হাইল্যান্ড এক্সপিরিয়েন্স ট্যুরস যে কোম্পানিটা আছে, এরা এরকম 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হলে নিয়ে যায়। তো ভালো, আমার ছেলের 3 বছরই বয়স এখন, এই এপ্রিল মাসেই 3 বছর হয়েছে। তো ওই জন্যে এদের থেকে আমি বুকিংটা করালাম, প্লাস এদের রিভিউজ দেখলাম ভালোই আছে। কালকে ট্রাভেল করার পর আরও ভালো করে বলতে পারবো। আর আমি যখনই যা বুকিংই করেছি না কেন, আমি সব কিছু তাদের নিজস্ব পোর্টাল থেকে করেছি, কোনো এজেন্ট পোর্টাল থেকে করিনি। মানে ক্লুক বা ধরুন আপনার যেটা এই যে গেট ইউর গাইড, এগুলো থেকে করিনি। আমি ডাইরেক্ট যে কোম্পানি ট্যুর সে কোম্পানি থেকে করেছি, সাইট থেকে গিয়ে। এতে কী হয় বলুন তো, টাকা তো একটু সেভ হয়, সেটা আছেই। এছাড়াও ধরুন আপনি ক্যান্সেলেশন করলেন বা কিছু, তখন এই মিডলম্যানরা টাকা কিছু খেয়ে নেয়। যেরকম মেক মাই ট্রিপ, লোকে ফ্লাইটে অনেকেরই বলে মেক মাই ট্রিপ ভালো, বাট আমি দেখেছি ওদের ক্যান্সেলেশন করতে গেলে আপনার যে টাকা দিয়েছেন কিছুই পাবেন না, উল্টা আরও ওদের দিলে ভালো হয়, এরকম অবস্থা। সেই জন্যে আমি অলওয়েজ বলবো যে কোম্পানির ফ্লাইট সে কোম্পানি থেকে করাই ভালো।
আমি যেরকম এয়ার ইন্ডিয়ার টিকিটে এসেছি আর এয়ার ইন্ডিয়াতেই যাবো, রাউন্ড ট্রিপ কেটেছি, আমি এয়ার ইন্ডিয়ার পোর্টাল থেকেই কেটেছি। আর এই টিকিটটা আমি যেহেতু 6 মাস আগে কেটেছিলাম বলে আমি কমে পেয়েছিলাম। আমরা পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন। এবার দেখতে হবে নিচে গিয়ে যে ট্রেন কটার সময় আছে গ্লাসগোর জন্য। ট্রেন স্টেশনটা বেশ বড়ই আছে, গ্লাসগো স্টেশনটা থেকে অনেকটাই বড়। এখান থেকে অ্যাকচুয়ালি লন্ডনের ট্রেন পাবেন আপনারা। আমার যেহেতু লন্ডন ব্যাক করার নেই এখান থেকে, সেই জন্যে আমি কাটিনি, বাট নাহলে রাউন্ড ট্রিপ এখান থেকেই লোক কাটে। দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 8-এ দিয়েছে ট্রেন, এখন যাচ্ছি প্ল্যাটফর্ম 8-এর দিকে। ওখান থেকে ট্রেনটা ছাড়বে। দৌড়াও দৌড়াও। এখন বাজে তোমার 4:20 আর ট্রেন আছে 4:30-এর সময়, 10 মিনিট হাতে আছে আমাদের। আমরা ট্রেনে বসে গেছি আর মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো গ্লাসগো কুইন স্ট্রিট। ট্রেনটা প্রায় খালি আছে। আমাদের সামনের দিকে লোক আছে কিছু। সব থেকে ভালো জিনিস কি জানেন, এখানে প্রত্যেকটা জায়গাতেই সিটেই প্রায় এরকম টেবিল আছে। গুড ইভিনিং। এখানে এখন বাজে রাত্রি 9টা। আমরা এখন এসছি বলা ভুল, যাচ্ছি এখন আমরা ডিনার করতে। সব ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরোলাম। এখানে এখন কারোর এনার্জি নেই দূরে যাওয়ার। আর পাশে একটা KFC আছে, এখন ওখানেই যাচ্ছি সব ডিনার করতে। এই আমাদের হোটেলটা, এটা পাশে একটা KFC দেখুন। চলছি আমরা। হোটেলটার নিচে অনেকগুলো দোকান। নো স্কটল্যান্ড নো পার্টি। লাগছে ব্যাংক অফ স্কটল্যান্ড। এই আমরা এবার ঢুকবো এখানে। জলেবি, চিকেন, বার্গার্স পাই। আজকে এটাতে ঢুকেই দেখি। কালকের পাশের দোকানটাতে গেছিলাম KFC, এক একদিন এক একটা জায়গায় দেখি। হোটেলটা হচ্ছে এই বাদিকে একটা। হ্যাঁ, এখানে নিজে অর্ডার করা যায়।